বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে কয়েকদিন পরে পরোটা বানাচ্ছি। পরোটা আমার বানানোই হয় না, খুব কম পরোটা বানানো হয়, কারণ বড় মেয়ে পরোটা পছন্দ করে না, ও আবার সাদা রুটি পছন্দ করে। দুইজনই সাদা রুটি পছন্দ করে, তো ছোটো মেয়ে আবার একটু পরোটা পছন্দ করে। বিশেষ করে মিষ্টি পরোটা হলে কথা নেই, সে মিষ্টি পরোটা খুবই পছন্দ করে। আর এই মিষ্টি পরোটা বানানোর জন্য আমি প্রথমে আটাতে একটু তেল আর লবণ দিয়ে সুন্দর করে ময়াম দিয়ে তারপরে একটু একটু পানি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর আটাটা সুন্দর করে মাখানো হলে পরোটাটা ভালো হয়। তবে মিষ্টি পরোটা যদি বানাতে চান তাহলে একটু চিনি দিয়ে মেখে নিলে ভালো হয়। চিনি, লবণ, 1 চা চামচ চিনি, একটু লবণ, একটু তেল, এগুলো দিয়ে মেখে নিলে আরও বেশি ভালো হয়। আর আমি যেহেতু নর্মাল পরোটাও বানাবো, সেজন্যে চিনিটা অ্যাড করিনি। আর আমার বড় মেয়ে মিষ্টি পরোটার চাইতে নর্মাল পরোটা একটু খেতে চায় গোশের ঝোল বা ডাল দিয়ে, সেজন্যে আমি চিনি দিয়ে মাখিনি। এমনি বানানোর সময় দেখতেই পেলেন চিনি কীভাবে দেই। তো মিষ্টি পরোটাটা খেতে কিন্তু ভারী মজা, তো বাচ্চাদের কাছে বিশেষ করে বেশি মজা লাগে, কারণ এটা খুবই ক্রিস্পি হয় আর অন্যরকম একটা টেস্ট। যারা এখনও খাননি, একদিন অন্ততপক্ষে বানিয়ে দেখবেন যে কেমন মজা। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, কারণ আমার বাসায় একদিন আমার মেয়েদের বান্ধবীদের আমি বানিয়ে দিয়েছিলাম, তো ওরা খুবই পছন্দ করেছিল। তো আমার ছোটো মেয়েরও খুব পছন্দ। এই যে চিনিগুলো প্রথমে তেল দিয়ে তারপরে চিনিগুলো দিয়ে সুন্দর করে চেপে চেপে কিন্তু বসিয়ে দিতে হয়, তাহলে ভালো হয়। আর মিষ্টি পরোটাতে খেতে কোনো কিছুই দরকার হয় না, কারণ যথেষ্ট পরিমাণ চিনি দেওয়া হয় এতে, যার কারণে আলাদা করে অন্য কিছু দিয়ে খেতে হয় না, এমনি খেতে অনেক মজা। আর নর্মাল পরোটার জন্য আমার একটু ডাউল রান্না করা আছে আর একটু গোশের ঝোল আছে, ওটা দিয়েই বড় মেয়ে খাবে। যা হোক, আসলে এখন কোনো নাস্তা বানাতে সত্যি কথা সেই আগের আনন্দটা আর হয় না। আগের শরীরে যতই দুর্বল থাক, যা থাক, একটা অন্যরকম স্পিড ছিল কাজ করার। যেমন রাত 10টার সময়, 11টার সময় কিন্তু আমি আমার হাজব্যান্ডের ওষুধ আনার জন্য নিচে নেমে যেতাম। আর এখন যদি খাওয়ারও একটা প্রয়োজনীয় জিনিসও না থাকে, তাও আমি যাই না, আমার যেতে ইচ্ছা করে না। আর তখনকার মতো দৌড় দিয়ে যেয়ে আবার নিয়ে আসতে আর ওই রকম কেমন যেন মনে, আসলে মন ভালো না থাকলে শরীরে শক্তি পাওয়া যায় না, আর শরীরের শক্তি আর মনের সাথে অনেকটাই সংযোগ আছে। আর নাস্তা বানাতে ইচ্ছা করে না, কারণ নাস্তা বানালে আমার হাজব্যান্ড এত বেশি পছন্দ করতো বাচ্চা মানুষের মতো, কিন্তু সেই পছন্দের মানুষটা নেই, পছন্দ করার মানুষটা নেই, হই হুল্লা করার মানুষটা নেই। কারণ নাস্তা বানানোর পর বাচ্চাদের সঙ্গে কী যে পছন্দ করে সেটা খেত। আর যতক্ষণ নাস্তা বানাই বা রান্না করি, বাসায় থাকলে রান্নাঘরের দরজার চৌকাঠে ওখানে দাঁড়িয়ে থাকবে। যতবার বলি যে এখানে দাঁড়ালে আমার বাতাস লাগে না, ডাইনিংয়ের থেকে ফ্যানের বাতাস আসে লাগে না, তারপরও সে দাঁড়িয়ে থাকবে। এমনকি যেদিন মারা যাওয়ার একদিন আগেও, আমি যখন রবিবারে ভোর 3টার দিকে মারা গেছেন, তো শুক্রবারেও যখন আমি রান্না করি, মুরগি রান্না করছিলাম, সে দরজায় চেপে ওখানে দাঁড়িয়ে আছে আর বলছে আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে। মৃত্যুর কিছুদিন আগের থেকেও সে সব সময় আমাকে, যতক্ষণ বাসায় থাকতো, এক মুহূর্ত আমাকে সরতে দিবে না, বলতো আমার হাত ধরে রাখো। সব সময় তার একটাই কথা ছিল, হাত ধরে রাখো। হাত ধরে রাখতাম। আর রাতে ঘুমোতে পারতো না, হার্টের রুগী, তারপর কিডনির সমস্যা, তো সব কিছু মিলাই তার ঘুম হতো না, সারা রাত বসে থাকতে হতো। তো তখন এত আমারও ঘুম আসতো চোখে, তারপরও বসে বসে ঘুমানো শিখে গিয়েছিলাম। বসে থাকতাম, ওকে ধরে বসে থাকতাম, তারপরও 2 মিনিট ঘুমাতে পারলে কত যে আরাম লাগতো, কী যে শান্তি সেই ঘুম। আর এখন সারা রাত পড়ে থাকে, ঘুম আসে না। আজকে ওরা 2টা বাজে, তখন উঠে ঘুমের ওষুধ খেয়েছি। সারা রাত যে টেনশান। আর যাদের স্বামী আছে তারা এই টেনশানটা বোঝে না। স্বামী স্ত্রী দুজনের ভাগ করে সংসার, টেনশান, সমস্যা, ভালোবাসা সব ভাগাভাগি। আর সেই কষ্টের ভাগটা আমার পর সব দিয়ে চলে গেল। এত বড় টেনশান একা একা বহন করা খুবই কষ্ট। এই কারণে রাত হলে আর ঘুম আসে না টেনশানে। মেয়ে দুটার কীভাবে বড় করব, কীভাবে কী করব, কী হবে ওদের ভবিষ্যৎ, আমি যদি মরে যাই ওদের কী হবে,
এই টেনশনটাও খুব বেশি কাজ করে যে আমার মৃত্যুর পর ওদের কী হবে। এমন তো বড় হয়নি যে ওদের মতো ওরা চলতে পারবে, এমন একটা বয়স ওরা পার করছে, ওদের নিজে একা একা থাকার মতো অবস্থায় নেই। সব মিলে এত টেনশান, কেমন করে কি করব। সামনের বছর ছোটো মেয়েও 9-এ উঠে যাবে, বড় মেয়ে ক্লাস 10-এ উঠে যাবে। সব কিছু মিলাই এত টেনশান। হাজবেন্ড থাকলে আর কিছু না হোক দুজন তো গল্প করতে পারতাম, অসুস্থ হোক তারপরও সারা রাত বসে থাকতো অসুস্থ শরীর নিয়ে, তারপরও আমরা দুজন সারা দিনে কোথায় কি হলো হলো না সমস্ত কিছু গল্প করতাম, এই করব সেই করব। কে জানতো এত তাড়াতাড়ি মারা যাবে। আমি তো চোখে মানে স্বপ্নেও কখনো ভাবিনি যে আমার হাজবেন্ড এত তাড়াতাড়ি মারা যাবে। আমি শুধু মনে করতাম যে অসুস্থ এরকম মারা যাবে, এরকম অসুস্থতা ছিল না। কিন্তু আল্লাহ কি যে করলেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ যা করেন তা জানে কি মঙ্গলের জন্য। কেমন মঙ্গল আমি সারাদিন সেটাই খুঁজে বেড়াই। এ কোন মঙ্গল হলো আমার জীবনে। সবাই দেখে আমি ভালো আছি, অনেক ভালো, অনেক সুখে আছি, অনেক বড় লোক আমি যে কেমন আছি সেটা শুধু আল্লাহই জানে। এই জন্য বসে বসে আল্লাহর সাথেই কথা বলি, আর কি করব। সব কিছু আল্লাহর সাথে শেয়ার করাই ভালো। আল্লাহকে বললে আল্লাহ শোনে, মানুষকে বললে মানুষ ক্রিটিসাইজ করে, মানুষ কষ্ট নিয়ে মজা করে, মানুষের কষ্ট নিয়েও মজা করে। এজন্য সব গোপন কথা, সব কষ্টের কথা, সব সুখের কথা সব আল্লাহকে বলতে হয়। তারপরে এই যে একা একা থাকি, ভিতরে অস্থির লাগে, তাই ভিডিওতে কথার কাজের ফাঁকে ফাঁকে কথাগুলো বলে ফেলি। কথাগুলো বললে তারপরও আমার মনে হয় কি ভিতরটা একটু হালকা হয়। এটা আমার স্বার্থেই আমি করি, হয়তো বা আমি স্বার্থপর, তাই নিজেকে হালকা করার জন্য এই যে একটু বক বক করি। সবাই ভুল হলে মাফ করবেন। আর এই মিষ্টি পরোটাটা যারা এখনও বানাননি তারা প্লিজ একটু বানাবেন, একদিন হলেও বানিয়ে বাচ্চাকে খাওয়াবেন। বাচ্চারা দেখবেন অনেক পছন্দ করবে। যারা পরোটা খেতে চায় না, রুটি খেতে চায় না, তারা অবশ্যই পছন্দ করবে আমার বিশ্বাস। কারণ জিনিসটা এত মজা হয় খেতে যে বাচ্চারা খুবই পছন্দ করে, বড়রাও পছন্দ করে। তো একদিন অন্ততপক্ষে আমার অনুরোধ থাকবে সবাইকে একদিন ট্রাই করবেন। তো আমার ছোটো মেয়ের অলরেডি খাওয়া শেষ, সে মিষ্টি পরোটা তার খেয়ে নিয়েছে। আর বড় মেয়েটা এখন খায়নি, বলেছে পরে খাবে। সে নর্মাল পরোটা দিয়ে ডাল ছিল, ছোলার ডাল, আর সঙ্গে ছিল একটু মুরগির ঝোল, সেটা দিয়েই খেয়ে নিয়েছে।